যতই অভিনয় করুক না কেন লাভ নেই তো, তোমার কাছে তো ঠিকই ধরা পড়ে গেল। তুই এরকম বাঁকা বাঁকা করে কথা বলছিস কেন? সব সময় বাঁকা করে কথা বলিস কেন? সোজা করে কথা বললে কি হয়? ভালো হয়। তাহলে বলিস না কেন? মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস খারাপ হয়ে গেছে। আচ্ছা ডাক্তারকেই পাঠাবো তো, নাকি অন্য কাউকে পাঠালে আরও ভালো হয়? তোমার কপালে হাত বুলিয়ে দিবে আর তাতেই তুমি সুস্থ হয়ে যাবে। আপনি তো দেখছি একেবারে সিনেমার লোক হয়ে গেছেন, শুটিং ইউনিটের সঙ্গে কাঁঠালের আঠার মতন লেগেই আছেন। সবই কপাল আম্মা। তুমি যাও, গিয়ে সুবিরটাকে ডেকে নিয়ে আসো। সর্বনাশ, মার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মা আমাকে গালে তুলে খাইয়ে দেবে। লোকজন দেখলে মার আহ্লাদ একটু বেশি বেড়ে যায়। সে তার মেয়েকে গালে তুলে খাইয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করবে যে তার মেয়ে মা অন্ধকার। আস্তে খা, আস্তে খা। আমি ওদেরকে বলেছি শুকনা মরিচ পুড়িয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা করে দেবে, সেটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আমার এমনি ভালো লাগছে। শোন, এই ইউনিটের বাবুর্চি না খুব ভালো রান্না করে। আমি তো 3 প্লেট খেয়েছি। সে কি মা, 3 প্লেট? কিছু হবে না, কেউ টের পায় নাই। আর টের পেলেও বাকি, তুমি হচ্ছে ছবির নায়িকার মা, তুমি 3 প্লেট খাবে না তো কে 3 প্লেট খাবে? সবসময় ফাজলামি করবি না। এখন নাস্তা তাড়াতাড়ি করে মন সাহেবকে গিয়ে দেখে যা। কেন মইন ভাইকে দেখতে যাবো কেন? কি হয়েছে ওনার? কি জানি, কালকে বৃষ্টিতে ভিজে জ্বর টর আসছে মনে হয়, আবার পায়ের তলে একটা কাটাও ফুটেছে। আমি তো গিয়ে দেখা করে আসছি। আর ওনার স্ত্রী, তার কি অবস্থা? স্বামীর সেবা যত্ন করছে না? সেবা যত্ন করার জন্য বসে আছে, সকাল থেকে লিপস্টিক দিয়ে মেকআপ টেকআপ করে পরীর মতো ঘুরে বেড়াচ্ছে। অবশ্য তোর কথা জিজ্ঞেস করলো। আমার কথা কেন জিজ্ঞেস করবে? আমাকে উনি কিভাবে চিনে? তোকে চিনবে না কেন? তুই এই ছবির মেইন রোলে না? অদ্ভুত কথা বলে। তাও অবশ্য একটা কথা। এই বকু, মইন ভাইয়ের ঘরে যখন যাবি তখন একটু সাজগোজ করে পরিপাটি হয়ে যাবি, এরকম আওলা ঝাওলা হয়ে যাবি না। কেন মা, আওলা ঝাওলা হয়ে গেলে কি হয়? কেন আওলা ঝাওলা করে যাবি? ওনার বউ তোকে প্রথমবার দেখবে না। ফার্স্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে না? শোন, প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী, বুঝলি? মা তুমি আর একটু খাও না। না, বললাম না 3 প্লেট খেয়েছি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। ভালো আছো সৌরভ? জি আল্লাহর মধ্যে ভালো। আপনি ভালো আছেন? আমি তো ভালো, কিন্তু তোমার স্যার মনে হয় ভালো নেই। কেন, স্যারের আবার কি হয়েছে? জ্বর? দেখেন কি করবো, আমি এত কইরা তারে না করলাম, আমার কথা শুনলো না, বৃষ্টিতে এসে ভিজলই। না করেছো তবুও ভিজলো, কাহিনীটা কি? জি শোনো সৌরভ, তাকে তো অনেক কিছুতেই মানা করা হয়, কিন্তু শোনো না কেন বলো তো? বাদ দাও, তুমি দেখো তোমার স্যারের চিকিৎসার ব্যবস্থা করতে পারো কিনা। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, আমি চিকিৎসার ব্যবস্থা করতেছি। আচ্ছা, ওই যে মেয়েটা যে দিল্লুর ক্যারেক্টার করছে, কি যেন নাম? ওর নাম মিস বকুল। ভালো নাম তো, মালিহা রুমালি। জি, সে ভালো আছে, সে তার কোনো সমস্যা নেই, ভালো। ভালো আছে কি নেই সেটা তো আমি তোমাকে জিজ্ঞেস করিনি। ওর ঘুম ভেঙেছে? মনে হয়ে উঠছে, ওর মায়েরে দেখলাম যে নাস্তা নিয়ে ঘরের দিকে যাইতেছে। ম্যাডাম, এই মিস বকুলকে কিছু বলবো? হ্যাঁ ওকে বলো। না থাক,
তুমি গিয়ে দেখো চিকিৎসকের ব্যবস্থা করতে পারো কিনা। জি আচ্ছা। শোনো সৌরভ, আমি আজকে বকুলকে নিয়ে একটু ওদিকে হাঁটতে যাব। ওই যে দুই পুকুরের শেষ মাথায় একটা শেড আছে না, জি ওখানে বসে আমরা দুজন গল্প করব। জি। তুমি একটু পরে ফ্লাক্সে করে গরম চা আর ঠান্ডা পানি নিয়ে আসবে, জি সাথে সিঙ্গাড়া। জি। কেমন লাগছে আমাকে? সুন্দর? মার কথা অনুযায়ী পরিপাটি। এখন কি আমি ডিরেক্টর সাহেবকে দেখতে যাব? না, আমি আজ সারাদিন হাঁটবো, একা একা হাঁটবো, দুপুরেও ফিরবো না। নিকিনিরা এত সুন্দর মানুষ আমি জীবনেও দেখিনি। তেমন একটা লম্বা না, সাংঘাতিক চিপচিপে কিছুও না, অথচ এত সুন্দর যে চোখ আটকে যাচ্ছে। অন্যরকম একটা বিউটি। মাথার চুলও অনেক সুন্দর, হলুদ শাড়িতে তাকে অবিকল হলুদ পাখির মতো দেখাচ্ছে।
সুন্দর করে হাঁটছেন তিনি। প্রাচীনকালের রাজকন্যারা কি এমন করে হাঁটতেন, যেন বাতাসের উপর দিয়ে ভেসে আসছেন। তুমি বকুল না? জি। ফুলের নামে নাম বকুল। তোমার ভালো নাম তো অবশ্য আরও বেশি সুন্দর, মালিহা রুমালি। আপনার মেয়ের নামও তো অনেক সুন্দর, অ্যান্টেনা। ওর নাম আসলে অ্যান্টেনা না, ওর নাম এরিয়েল, বাবা রেখেছিল, ওর বাবা। কবি শেলি যে নৌকায় করে ভ্রমণ করতে গিয়ে মারা গিয়েছিলেন, সেই নৌকাটির নাম ছিল এরিয়েল। এমন অপয়া নাম তো আর রাখা যায় না, সেজন্য তার কাছাকাছি নাম অ্যান্টেনা। তুমি একা একা বসেছিলে যে? এমনি, তেমন কোনো কারণ নেই। আশেপাশের বাড়িঘরে গিয়েছো? একটা বাড়িতে গিয়েছি, সেই বাড়িতে অনেকগুলো গাছ আছে, একটা অদ্ভুত পাখিও আছে, আর ছোট্ট একটা পুকুর। ওর বাড়িতে যাবে আজকে? যেতে পারি, দেখা যাক। আমি যদি তোমার সাথে যাই তাহলে তো তোমার কোনো আপত্তি নেই, তাই না? ছি ছি, কি বলেন, আপত্তি থাকবে কেন? আপনি আমার সঙ্গে গেলে আমি ইনফ্যাক্ট অনেক বেশি খুশি হব। অ্যান্টেনাকে নেবেন না? না, ও থাকুক, ওর বাবার সঙ্গে গল্প করবে। আমি আর তুমি যাই, চলো। শোনো, এতক্ষণ তো অ্যাক্টিং নিয়ে অনেক কথাবার্তা হলো, কিন্তু এই অ্যাক্টিংগুলির বাইরেও আরেক প্রকার অ্যাক্টিং আছে, যেটা জানতে হয় এবং করতে হয়। সেটা কি জানো? জি না ভাই। না জানারই কথা, তুমি তো নতুন। সেটা হচ্ছে লবিং। তুমি যদি সঠিক সময়ে সঠিক পার্সনের সঙ্গে লবিং করতে পারো, তাহলে তুমি অ্যাক্টিং জানো কি জানো না সেটা কোনো ফ্যাক্টই না। এই ইন্ডাস্ট্রিতে কারো সাধ্য নাই তোমাকে আটকায়। তুমি তোমার জায়গায় যেতে পারবেই। আছে কেউ পরিচিত? আছে কেউ? জি না ভাই, তেমন কেউ পরিচিত নেই। তাহলে তো একটু ঝামেলায়। ক্ষেত্রে আমি অবশ্য কিছুটা হেল্প করতে পারি, অবশ্য যদি তুমি চাও। যদি তুমি চাও। তুমি নীরা ম্যাডামকে চেনো? জি না ভাই, চিনি, কিন্তু তেমনভাবে পরিচিত না। কোনো ব্যাপার না, আমি পরিচয় করে দেবো। শোনো, উনি হচ্ছেন আমাদের ডিরেক্টর স্যারের ওয়াইফ। আচ্ছা, তুমি গিয়ে দেখো উনি আছেন কিনা। যদি উনি থাকেন তুমি আমাকে এসে জানাও, বাকি কাজ আমি করব। বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি একবার নীরা ম্যাডামকে তোমাকে পছন্দ করাতে পারো, তাহলে তুমি ধরে রাখো এই পরের ছবির নায়িকাই হচ্ছে তুমি। ইভেন আমাদের ডিরেক্টর স্যারেরও সাধ্য নাই এটা আটকায়, ওনার হাতে সমস্ত ক্ষমতা। যাও, তুমি গিয়ে দেখো উনি আছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম। তবিয়ত কেমন আছে? বকুল কোথায় আপনি জানেন? ওদিকে ঘুরতে গেছেন? ঘুরতে গেছে মানে? হ্যাঁ, দেখলাম ওদিকে ঘুরতে গেছেন। কার সাথে ঘুরতে গেছে? ওইটা আপনি দুশ্চিন্তা করবেন না, আমাদের ডিরেক্টর সাহেবের মিসেস সাথে আছেন। সে কথাটা আগে বলবেন না। আপনি আগের কথা পরে আর পরের কথা আগে বলেন কেন? ওইটা আমার সমস্যা। আমি হঠাৎ করে আগের কথা পরে বলি, পরের কথা আগে বলি। এ যাক, একটু চা না একটু কফি দেই। দেন, কফি দেন। এই কিসের মধ্যে করে কফি দেন? কফি এটাতে খায়? যান, বড় বক দিয়ে আসেন, যান। জোরে জোরে শ্বাস নিন। চোখটা একটু খুলুন স্যার, উপরে তাকান।
কিছু না, সর্দি লেগেছে, প্রেশারটাও একটু লো, তবে বৃষ্টিতে বেশি ভিজেছেন, এই তো। এখন কি করতে হবে সেটা বলে। আমি ওষুধ লিখে দিচ্ছি, খাইয়ে দিবেন, আর আশা করি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তবে ঠান্ডা থেকে দূরে রাখতে হবে, নইলে নিউমোনিয়া হয়ে যেতে পারে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। স্যার, মীরা কোথায়? ম্যাডাম একটু হাঁটতে বেরিয়েছে। একা? না, সাথে কে? মিস বকুল। বকুল? জি। যাও। বকুল, জি, অভিনয় করতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবার কাছ থেকে তোমার অভিনয়ের প্রশংসা শুনেছি আমি। কি জানি, আমি জানি না। মইনও তোমার অভিনয়ের প্রশংসা করছিল। আমি অবশ্য ওর প্রশংসার খুব একটা গুরুত্ব দিই না, ওর রুচির সমস্যা আছে। মানে আমার সাথে মইনের রুচির পার্থক্য আছে। মইনকে তোমার কেমন লাগে ডিরেক্টর হিসেবে? ভালো। শুধু ভালো না খুব ভালো? খুব ভালো। আমি অবশ্য জীবনে বেশি ডিরেক্টর দেখার চান্স পাইনি। তুমি খুব সাবধানে ভেবেচিন্তে আমার সঙ্গে কথা বলছো, এত কেয়ারফুল হওয়ার কিছু নেই, বি ইজি। আর মানুষ হিসেবে? সেটা তো বলতে পারবো না, কারণ তাকে তো আমি কাছ থেকে দেখিনি। তাই? আর ইউ শিওর? তোমার কথা তো আমার বিশ্বাস করা উচিত, তাই না? মনে হচ্ছে ইনি খুব সহজ মেয়ে নন। মনের দরজা জানালা বন্ধ রেখে তার সঙ্গে কথা বলা যাবে না, আবার মনের দরজা জানালা খোলা রেখেও কথা বলা যাবে না। সাবধান বকুল। স্যার, শুনলাম স্যার আপনার নাকি শরীর খারাপ। কেমন আছেন মিরাজ মাস্টার? স্যার, আমি তো সবসময় স্যার ভালোই থাকি, এখন আপনার জন্য কিঞ্চিত উদ্বিগ্ন। আমার জন্য চিন্তা করার কিছু নেই, আমি ভালো হয়ে যাব। স্যার, এই নাস্তাটা খেয়ে নেন স্যার। অসুবিধা নেই, খেয়ে নেব। স্যার, আমাদের এলাকায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার আছেন, নাম হলো জুলমত আলী। লোকটা খুব কামেল। আপনি যদি বলেন স্যার একটু তাকে খবর দিতে পারি। আরে কি খবর দেবেন আপনি? এত কথা বলেন কেন? মিরাজ সাহেব, লাগবে না। আরে 3 দিনের জ্বর, ওষুধ খেলেও 3 দিন, না খেলেও 3 দিন, এমনিতেই ভালো হয়ে যাবে। আপনি কাজ করেন, আমার জন্যে গরম 1 কাপ কফি নিয়ে আসেন। জি স্যার। ভালো করে গরম একটা করে। মীরা কোথায়? ম্যাডাম একটু হাঁটতে বেরিয়েছে। একা? না, সাথে কে? মিস বকুল। বকুল, জি। তুমি তাকে কাছ থেকে দেখোনি, কথাটা কি ঠিক বললে? তুমি তো তাকে কাছ থেকে দেখার ভালোই সুযোগ পেয়েছো। ইনফ্যাক্ট তুমি নিজেই সুযোগ করে নিয়েছো। আপনি কি বলছেন আমি না ঠিক বুঝতে পারছি না। কেন?
ওই যে সেদিনকে তোমরা কোথায় যেন জঙ্গলের মধ্যে নদীর পাড়ে শুটিং করতে গেলে, তারপর বৃষ্টি নামলো আর যথারীতি মঈন তার সবার মতো বৃষ্টির মধ্যে রওনা দিল।